আমি দয়ালের চরণে একটি গান দেখলাম, মহৎ গানের মধ্যে যা লেগেছে তাই কিন্তু আমি আমার দরদের কাছে রাখলাম। আমার একটা কাউন্টার থাকবে আমার দরদের কাছে। কাউন্টারটা কি বাজান? এই পাক পাঞ্জাতনের মা, আমার মা ফাতেমা জোহরা, সেটা আমার মা, আপনার মা, নবীরও মা, আল্লাহরও মা। এই পাক পাঞ্জাতন মা জোহরা যখন তার পেটে সন্তান ছিল, দরজার উপর লাঠি দিলে ওই লাঠিটা এসে আমার মা জননীর পিঠের উপর লাগে, আঘাত পায়। আঘাত পাওয়ার পরে ওই যে পেটে সন্তান ছিল, সে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সন্তানের নাম কিন্তু আগেই রেখেছিলেন মহাসিন। মহাসিন সে বাবা, ওই বাচ্চাটা যখন আঘাত লাগলো আমার মা জননী, পেটের সন্তানটা শহীদ হয়ে গেল। পেটের সন্তানটা যখন শহীদ হয়ে গেল, মা কাতর হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। 6 মাস পর্যন্ত যন্ত্রণা ভোগ করলেন। করার পরে আমার মা কাতর বুঝলেন না, বাবাকে মায়ের দিয়েছিলেন। এতে মা আমার হাত চলে গেলেন। পরে কেউ কেউ ওখানকার থেকে লোক বলে, আমার মা ওনাকে বলে, আমার হোসেন হাসানকে বলে, তবে এই কাফনের উপরে লিখে দাও যাতে ওই হাসরের দিনে তিনি যেন বলতে পারে আমি মুহাম্মাদের লোক, সেজন্য বলতে পারে আমি মুহাম্মাদের লোক। তাহলে সে কি জান্নাত পাবে না পাবে? আমি জানতাম, জানি একটা কথা শুনেছি, যারা নাকি এই ধারাধামে আমার নবীকে ভালোবাসেছে, নবীকে দেখেছে, ও দরদি এই দুনিয়ার বুকে নবীকে যে রূপ চেহারা থেকে গেলেন, কবরের মধ্যে আমার নবীর রূপ চেহারাটা, তার রূপরেখাটা কেমন হবে আমি কি দেখলে বুঝতে পারবো যে আমার এটা নবী। যারা এই দুনিয়ার বুকে নবীকে ভালোবাসলো, যারা দুনিয়ার বুকে নবীকে দেখলো, তারা কবরও দেখবে, তারা কবরে দেখেছে, তারা হাসরেও দেখবে। তার রূপরেখাটা, কোন রূপটা দেখে আমরা বুঝতে পারবো যে আমার মুহাম্মদ। তো আপনার কাছে একটু ক্ষমতা রাখলাম, দয়া করে মায়া করে কৃপা করে কি পড়াটা করবেন না। আপনি জানি আপনি একটা রসের ধান্দা, আপনি বৈশাখ 2-1 ফোঁটা দিয়ে পাবেন, আমি খেয়ে বেরোতে ভিখারি দুয়ারে ভিক্ষা দিয়া ভিখারি বাবারে, ভিখারি মরলে বলো ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দোয়ারে ভিখারি পিতাই ভিখারি দোয়ারে ঘরের মালিক রে